সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল দেখতেই পাচ্ছ এক গামলা বাসন মেজেছি আর বাসি ঘরটাকেও মুছে নিয়েছি। এদিকে মনা ঘুম দিয়ে উঠে পড়েছে আর বাইরে এক ঢাল জামা কাপড় তা কিন্তু কাচা আমার কমপ্লিট। বাইরে হয়েছে প্রচন্ড রকমের বৃষ্টি, সমস্ত কিছুই ভেজা ভেজা, আর এদিকে বিছানাপত্র গোছাতে হবে। মনা তো এখন বই খাতা গোছাতে বসেছে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশও করছে, মানে দুটো কাজ একসাথে করছে। ও মার মতন শিখে গেছে দুটো তিনটে কাজ একসাথে করে নিতে। আমি এদিকে মনার টিফিনের জন্য বানাবো হচ্ছে পাস্তা, মানে আজকে রান্নাবান্না সেভাবে শুরুই করিনি বলতে পারো। আজকে গণেশ বলে একটু লেট করে বেরোবে, আর আমারও যেহেতু সকালে টিউশনই নেই, একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছি। আর এই বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদারটা কেমন হয় আর কি। বৃষ্টির ওয়েদারে একটু দেরি করে ঘুম দিয়ে ওঠা আর এদিকে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে একবারে রান্নাঘরে ঢোকা। অন্যান্য দিন তো রান্না করতে করতে জামা কাপড় কাচতে যাই আর ঘর মুছতে যাই, কিন্তু আজকে সবটুকু সেরে নিয়ে তারপরেই আসলাম রান্নার দিকে। পুরো ঘর নোংরা করে দিল, পুরো ঝুল নোংরা। ইস, যেভাবে ঝরে ঝরে পড়ছে, একদম ঝুল নোংরা বৃষ্টির মতো। দেখতেই তো পেলে আমার ঘরে কাজ বাড়ানোর মাস্টার কিরকম কাজ করলো। আরে ঘরটা যখন মোছা হয়েই গেছে তাহলে ফ্যানের ঝুলটা কিন্তু একটু পরে পরিষ্কার করলেও হতো, মানে অন্য দিন বা রাত্রে। তা না করে উনি আমার সেই ঘর মোছা ঘরের মধ্যেই ঝুল ঝেড়ে নিল। কি আর করবো বলো, নিন্দামন্দ করিনি। এবার একটু ভালো কথাও বলি, উনিই কিন্তু ঝাড় দিয়েছেন ঝুল পড়ার পর। আর সত্যি কথা বলতে ফ্যান না মুছলে পরে ফ্যানের হাওয়া গায়ে একটুও লাগছিল না। ওদিকে চা বানানোর পর মনে পড়েছে যে আজকে তো সকালে এক গ্লাস জল খাওয়াই হয়নি। ওই যে সমস্ত কাজ আজকে ঘেটে দেরি করে ঘুম দিয়ে উঠেছি, মানে সমস্ত কাজ ঘেটে একদম হয়ে গেছে। মনার জন্য এক গ্লাস জল নিলাম আর গণেশের জলটা রেডি করে এসেছি, ওটা গ্যাসের ওষুধ দিয়ে জলটা খাবে। মনা যখন পাস্তা খাবে তাহলে আমি একটু বেশি করেই করে ফেলি, তাহলে আমিও একটু পাস্তা খেয়ে নেব। কারণ আমার তো আবার রয়েছে বেলার দিকে টিউশানি, আজকে আর স্মুদি খেলে চলবে না। আর এদিকে বড়বাবু বসেছেন পুজো দিতে। আজকে কি মতি হয়েছে, বেশ ভালোই করেছে, পুজোটা অন্তত দিয়ে গেল। এদিকে বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। ধুর, বৃষ্টি পরে পড়ুক গে, আমার জামা কাপড় ভিজে ভিজুক, আবার শুকাবে আবার ভিজবে, এই চলুক। কিছুই করার নেই, কি বলো তো, এখন তুলবো আমি আবার মেলবো, ধুর তার থেকে ভেজে ভিজুক গিয়ে। মনা এখনও পড়ছে, এবার যাবে মনা স্নান করতে, আর আমার বিছানা এখনও অবধি এরমই পড়ে আছে। না আমার মেয়ে গুছাবে না আমার বর গুছাবে, সেই বিছানা আমাকেই গোছাতে হবে। লঙ্কাটা তো মিক্সি করবো করবো ভেবেই যাচ্ছি, কিন্তু মিক্সি আর করা হয়ে উঠছে না। পাস্তা বানানো আমার কমপ্লিট। এই কন্টেনারটার মধ্যেই পাস্তাটাকে রেখেছি, আর মনার টিফিনে যেটুকু লাগবে মনাকে দিয়ে দিলাম, আমি এখান থেকে খাবো আর বাদবাকিটা রেখে দেবো। তাহলে গণেশ কাজ দিয়ে আসলে সন্ধ্যাবেলা ওকে গরম করে দিতে পারবো, সকালবেলা গণেশ পাস্তা খেয়ে যায় না। যাই হোক, এবার চলে এসেছি মনাকে রেডি করে দিতে। ওদিকে রান্নাবান্না সমস্ত সেরে নিয়েছি। রান্না তো থাকে 1 ঘন্টার, আর তার মধ্যে আনুষঙ্গিক কাজ থাকে 5 ঘন্টার, না সারা দিন ধরে সেটা চলতেই থাকে। যেমন চারিপাশে থাকা আনুষঙ্গিক কাজগুলো এবার সারতে চলে এসেছি। গ্যাস টেবিল মোছা পরিষ্কার হয়ে গেছে, এবার বাসন কটাকে তুলে ফেললাম। বেশ কিছু বাসন বেরিয়েছিল, সেই বাসন কটাকে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে গণেশ কি করছে জানো, ওই যে হেডফোনের কিছু অর্ডার উঠেছে সেগুলোকেই চেক টেক করছেই আর কি। তোমরা আমার হেডফোনের ভিডিওটা অবশ্যই দেখেছো আশা করি, যারা যারা দেখোনি ঝটপট করে দেখে নিতে পারো। হেডফোনগুলো কিন্তু খুবই হেল্পফুল, তোমরা চাইলে কিন্তু পারচেস করতেই পারো। আর যদি পারচেস করতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা কিভাবে সেটাকে পারচেস করবে। আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বর বসেছেন খেলা দেখতে, ওরে খেলা দেখার চোট। উনি এখন এতটাই খেলা দেখায় মত্ত যে মেয়েকে আজকে আর গাড়ি দিয়ে আসতে পারবেন না, বাড়ি থাকা সত্ত্বেও বললো যাও যাও তুমি দিয়ে আসো, আমি এখন খেলা দেখছি। ওরে বাবা, সারা রাত জেগে দেখেছি ইউরো কাপ, আর সকালবেলা দিয়ে শুরু করেছে কোপা আমেরিকা। উফ, এই সারা রাত কাল ঘুমাতে পারিনি। একটা ঘরে যদি এরকম ফোন চলে তাহলে কি করে ঘুমানো যায় বলো তো। আর ওদিকে টিভির রিচার্জ শেষ হয়ে গেছে, টিভির লোকটা না এসছে টাকা নিতে না রিচার্জ করেছে। আজকে আসলে পরে টিভির লোকটার সাথে লাগবে ধুমধুমার কাণ্ড। বেরিয়ে তো পড়েছি, বাইরে বৃষ্টি এখন ঝিরিঝিরি হচ্ছে, একটু আগে অঝোরে নেমেছিল আর এখন হচ্ছে ঝিরিঝিরি, তাই তো না? মনার আজকে নতুন গাড়ি। মনার মুখে ভীষণ হাসি, কারণ এই গাড়িতে মনে আগে দুবার একবার গেছিল। বেশ কিছু হেডফোনের অর্ডার উঠেছে, সেগুলো নিয়ে এখন চলে যাচ্ছে গণেশ। ডিউটি বেরোবে, সেই জন্য মোটামুটি রেডি হতে হবে আর কি। গণেশ ওদিকে রেডি হচ্ছে আর আমি চলে এলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। 5 মিনিটও আমার কথা বলার সময় নেই, কারণ বেলায় পড়তে আসবে। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি, এবার যাব স্নান করতে। ঘরটা ঝাঁট দেবো, দিয়ে স্নান করবো। ওরে বাবা, এই ঘরের মধ্যে ওরা মনে হয় নৃত্য করে বেরিয়েছে। বরমশাই পুরোপুরি রেডি হয়েছেন আর চলে গেছেন গাড়ি বার করতে। চলো আমিও ব্যাগটা চাবিটা দিয়ে এসে তারপর আমিও এবার স্নানের দিকে যাই। আর দেখেছো বাইরে বৃষ্টি হয়েছে, সব কিন্তু ভেজা ভেজা। এই সময় এই জায়গাগুলো সব শুকিয়ে যায়। কলে জল চলে যায় 9টায়, আর এখন তো বাজে প্রায় 10টা 15 কি 20। আজকে একটু লেট করে বেরাচ্ছে, সেই জন্যই এতটা দেরি। আর এদিকে তো দেখতে পাচ্ছ এই ঘরে বিছানার চাদরে কি বলবো, এই ঘরে রাতে যেহেতু কেউ শুই না, এই ঘরে হচ্ছে আরশোলাদের বাস। সারা চাদর ভর্তি আরশোলা বসে থাকে শুয়ে থাকে, রাত্রেবেলা যে এরা কী কী করে তার ঠিকানা নেই।
যাই হোক, কী আর করা যাবে, এদের অত্যাচারে মাঝে মাঝেই চাদরটাকে চেঞ্জ করতে হচ্ছে, কারণ সেই আরশোলা ভর্তি চাদরে মেয়ে যখন স্কুল থেকে এসে কোনো সময় ঘুমায়, আমি ধরো ওই ঘরে পড়াই বিকেলবেলা করে, তখন ওর গা হাত পা চুলকায়, ওই জন্য মাঝে মাঝে এটাকে এখন চেঞ্জ করতে হচ্ছে। আর ওই শাড়ি দেখেছো, ওই শাড়ি এখনও আরও কয়েকদিন বোধহয় পরে থাকবে। টিউশনি জাস্ট কমপ্লিট হলো, আর আজকে আমার চোখ মুখের অবস্থা দেখেছো, আজকে স্নান করে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর উঠতে না উঠতেই সবাই পড়তে চলে এসছে, না কপালে টিপ করেছি না কিছু, মুখটার কি অবস্থা হয়ে রয়েছে আমার, শুধু সিঁদুরটা পরেছি, চুলটা আঁচড়ে কোনো রকম বসে পড়েছি। এখন চলো টিপটা পরবো সবার আগে, না টিপ ছাড়া নিজের মুখটা দেখতে নিজেরই একটা কেমন লাগছে। আর এই মাদুর ঠাদুর সমস্ত পাতাই থাক, এগুলো আবার বিকেলে টিউশনই রয়েছে। আর ঘরের সমস্ত জামা কাপড় নিয়ে এসে মেলে দিয়েছি, কারণ বাইরে নেমেছে খুব জোরে বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো মনে কখন আনতে বেরোচ্ছি, আজকে নতুন গাড়িতে গেছে, নতুন গাড়িতে কী পরিস্থিতি হয়েছে কিছু জানি না। আশা করি এই গাড়িটা অসুবিধা কোনো হওয়ার কথা নয়, কারণ এটা টাটা সুমো গাড়ি দিয়েছে। চলো দেখা যাক কী হয়। আর এই যে মাইনের কার্ড, আর মাসের মাইনে তো মাসের শুরুতেই দিয়ে দিতে হয়। তাছাড়া মাইনের কার্ডে অনেকগুলো কন্ডিশন লেখা, 10 তারিখের মধ্যে মাইনে, এটা তো লেখা থাকেই আর কি, সমস্ত কার্ডেই থাকে। আর পরীক্ষার সময় একবার দিয়ে আসবে, নিয়ে আসতে হবে গার্জিয়ানদের, এটাও এখানে কন্ডিশন করা, এটা আগে কিন্তু ছিল না, এটা এই নতুন গাড়িতে নতুন কন্ডিশন, যে পরীক্ষার সময় একটা টাইম দিয়ে আসবে, আর একটা টাইম গার্জিয়ানদেরকে নিয়ে আসতে হবে। আর আর একটা রুলস হচ্ছে বোধহয় যখন ক্লাস 10-এর অনলি ফর এক্সাম চলবে, মানে শুধুমাত্র ক্লাস 10, তখনও বোধহয় ওরা দিয়েও আসবে না নিয়েও আসবে না, কারণ যখন শুধুমাত্র 10দের পরীক্ষা হয়, ধরো টেস্ট পরীক্ষা যেটা, সেই সময় কিন্তু অন্য ক্লাসদের স্কুল চলে, সেই জন্য ওরা বোধহয় দিয়েও আসবে না নিয়েও আসবে না। এই কার্ডে এরকম বেশ কিছু কন্ডিশন দেওয়া রয়েছে, দেখা যাক ওরা পরীক্ষার সময় কী করে না করে। মনা বাড়ি চলে এসছে আর এখন খেতে বসেছে, আর ওদিকে আমি নিয়েছি আমার চা আর মুড়ি, অবশ্যই রচা। আর মনা ভাত খাওয়া প্রায় শেষ, এখন বাসন দুটো ধোবো। গাড়িতে এসেছে, অসুবিধা কিছু এখনও অবধি হয়নি, এখন ভালোভাবে এই গাড়িতে যাওয়া আসা করলেই এখন ভালো আর কি। দেখা যাক আবার কালকে কী শাড়ির প্রস্তুতি হয়। আর এই শাড়ি দেখেছো এখন অবধি জুটছে, কী করবো, রোদে দেবো কী করে, আজকে এত কেচেছি যে দড়িতে মেলার জায়গা নেই, আর তার মধ্যে তো বৃষ্টি রয়েছেই। দেখা যাক এই গাড়ি বলছে এই শাড়ির কবে গতি হয়, গাড়ির গতি হয়েছে বা শাড়ির কবে গতি হয় দেখি।